মানুষের কাছে যখন কোনো অপ্রত্যাশিত সুপার পাওয়ার চলে আসে তখন একজন সাধারণ মানুষ কতটা ভয়াবহতা তৈরি করতে পারে তাই ভিডিওটা না দেখলে হয়তো আপনারা বুঝতেই পারতেন না। এমনই একটা দুর্ধর্ষ রোমাঞ্চকর কাহিনী নিয়ে সিনেমার অনুভূতি প্রেজেন্টস ক্রনিকল। তো কাহিনীর শুরুতে আমরা অ্যান্ড্রু নামের এই ছেলেটিকে দেখতে পাই যে কিনা তার বাবা রিচার্ড আর তার অসুস্থ মায়ের সাথে সিয়াটেল নামের একটা শহরের মধ্যে থাকেন। এখানে বলে রাখি তার বাবা সবসময় মদ পান করে মাতাল অবস্থায় থাকতো। অন্যদিকে অ্যান্ড্রু একজন শান্ত স্বভাবের ভালো ছেলে ছিলেন, যার কারণে তাকে স্কুলে বাজে ছেলেরা খুব বিরক্ত করত। বেচারা অ্যান্ড্রুর ফ্রেন্ড বলতে তার কাজিন যার নাম ম্যাট, একমাত্র সে ছাড়া আর কেউই ছিল না। অন্যদিকে বাড়িতে তার বাবা রিচার্ড মদ পান করে এসে রোজ রোজ অ্যান্ড্রুকে খুব মারধর করত, যার কারণে অ্যান্ড্রু এবার অসহ্য হয়ে একটা ক্যামেরা কিনে ফেলে এবং তার মধ্যে সে সকল কিছু রেকর্ড করা শুরু করে দেয়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার ফ্রেন্ড ম্যাট তার সাথে একটা পার্টিতে যাওয়ার জন্য বলে। অ্যান্ড্রু প্রথমে যেতে না চাইলেও ম্যাটের অনেক জোরাজোরি করায় পরে অ্যান্ড্রু যেতে রাজি হয়ে যায়। এরপর ম্যাটের সাথে সে পার্টিতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর ম্যাট তাকে এই অপরিচিত জায়গায় একা রেখে কোথায় যেন হারিয়ে যায়, যার কারণে অ্যান্ড্রু বেচারা আর কোনো অপশন না পেয়ে চারপাশের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করা শুরু করে দেয়। অ্যান্ড্রু হঠাৎ করে দেখতে পায় একটা সুন্দরী মেয়ে তার মতো করে সবকিছু রেকর্ড করছিল, যার নাম কেসি। যেহেতু দুজনের হাতেই ক্যামেরা ছিল তাই খুব সহজেই তাদের মধ্যে আলাপ হয়ে যায়, কিন্তু তখনই তার ফ্রেন্ড ম্যাট সেখানে এসে মেয়েটাকে তার সাথে করে নিয়ে চলে যায়। যা, এটা কোনো কাজ হলো? বেচারা যাও একজনকে কথা বলার মতো পেয়েছিল তাকেও সাথে করে নিয়ে গেল। যাই হোক, এরপর অ্যান্ড্রু আবার রেকর্ড করা শুরু করে দেয়, কিন্তু এবার পার্টিতে থাকা একজনের অ্যান্ড্রুকে খুব সন্দেহ হয়। তার মনে হয়েছিল অ্যান্ড্রু বুঝি তার গার্লফ্রেন্ডের ভিডিও বানাচ্ছে, যার কারণে সেই লোকটা অ্যান্ড্রুকে খুব বকা দেয়। অ্যান্ড্রু রাগ করে সেই পার্টি থেকে বের হয়ে চলে আসে এবং পার্কে বসে বসে সে ভাবতে থাকে শালার কি পোড়া কপালটাই না নিয়ে জন্ম নিলাম, যেখানে যাই সেখানেই আমি দোষী হয়ে যাই। তখনই সেখানে তার স্কুলের একজন ফেমাস ছেলে আসে যার নাম স্টিভ। সে তার সাথে দেখা করে এবং তাকে বলে, আমি চাই তুমি এবং তোমার ফ্রেন্ড ম্যাট মিলে আমার সাথে একটা সিক্রেট জায়গায় চলো। সেটা এমন একটা সিক্রেট জায়গা যেটা কিনা আমি কিছুক্ষণ আগেই খুঁজে পেয়েছি। স্টিভের কথা মতো অ্যান্ড্রু ছেলেটা তার সাথে যায়। তারা মাটির মধ্যে বিশাল একটা সুড়ঙ্গের দেখা পায়। তারা খুব ভয় পাচ্ছিল, তারপরেও তিনজন মিলে সেই সুড়ঙ্গ দিয়ে গুহার মধ্যে ঢুকে পড়ে, যেখানে তারা দেখতে পায় এক অদ্ভুত রকমের জল করা পাথরের। তারা খুব ভয় পাচ্ছিল, তারপরেও আস্তে আস্তে এক পা দু পা করে সেই পাথরটার কাছে গিয়ে যখনই পাথরটাকে তারা স্পর্শ করে সাথে সাথেই সেই পাথরটা রং বদলে লাল হয়ে যায় এবং পাথরটা লাল হওয়ার কারণে তাদের তিনজনের নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এর কিছুদিন পর তারা তিনজন একটা মাঠে যখন খেলছিল তখন ম্যাটের ছুরা একটা বল অ্যান্ড্রু তার মস্তিষ্কের শক্তি দিয়ে হাওয়ার মধ্যে থামিয়ে ফেলে। আসলে সেই দিনকার রাতের ঘটনার পর থেকে তাদের তিনজনের মধ্যেই যে কোনো ছোট ছোট বস্তু এদিক থেকে অন্যদিকে সরানোর শক্তি চলে এসেছে। সেদিন তারা আবার সেই গুহার সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় গুহাটা পুলিশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এরপর প্রথম তারা তাদের শক্তি দিয়ে মানুষের উপর টিকটক ভিডিও বা প্র্যাঙ্ক করা শুরু করে। বোঝো ব্যাপার, সুপার পাওয়ার দিয়ে টিকটক এমনও দিন দেখতে হচ্ছে। যাই হোক, কিছুদিন এভাবে কাটার পর তারা এটা উপলব্ধি করতে পারে তাদের শক্তি আরো অনেক বেশি, যেটা কিনা তাদেরকে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। এর কিছুদিন পর তারা একটা মার্কেটে যায়, সেখানে তারা লুকিয়ে লুকিয়ে লোকজনদেরকে ভয় দেখিয়ে মজা নিচ্ছিল। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায়। অ্যান্ড্রু তার শক্তি দিয়ে টমেটো সসের মধ্যে ওয়েটারের ছবি এঁকে তাকে ভয় দেখায়। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর স্টিভও তার শক্তি দেখানোর জন্য একজন অপরিচিত মহিলার গাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় পার্ক করে দেয়। এটা দেখে তো তারা তিনজন পুরোই অবাক হয়ে যায়, কেননা এই প্রথম তাদের মধ্যে কেউ এত ভারী কিছু একটা জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে রেখেছে। সারাদিন মজা করার পর যখন বাসায় যাচ্ছিল তখন পিছন থেকে একটা গাড়ি বারবার হর্ন দিচ্ছিল, যার কারণে অ্যান্ড্রু রেগে গিয়ে সেই গাড়িওয়ালাকে শিক্ষা দেওয়ার জন্য
জন্য তার শক্তি দিয়ে গাড়িটাকে রাস্তা থেকে পাশের একটা জলাশয়ে ফেলে দেয়। এরপর তারা দৌড়ে সেই জলাশয়ের সামনে যায়। গাড়ির ড্রাইভারকে দেখতে পেয়ে স্টিভ সময় নষ্ট না করে পানিতে ঝাঁপ দিয়ে লোকটিকে বাঁচিয়ে আনে। এরপর তারা পুলিশ স্টেশনে কল করে অ্যাক্সিডেন্টের ব্যাপারে সবকিছু জানায়। অ্যান্ড্রু এর এমন বিহেভিয়ার দেখে তার ফ্রেন্ড ম্যাট তার উপর অনেক রেগে যায় এবং তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তোমার এই শক্তি ব্যবহারের জন্য নির্দিষ্ট একটা নিয়ম করা উচিত, এবং তারা সকলে প্রতিজ্ঞা করে এখন থেকে আর কখনো জীবন্ত কোনো কিছুর উপর তাদের শক্তি দেখাবে না। কিছুদিন পর স্টিভ অ্যান্ড্রু আর ম্যাটকে তার সাথে দেখা করার জন্য একটা জায়গায় আসতে বলে, যেখানে পৌঁছে তারা দেখতে পায় স্টিভ তার শক্তি দ্বারা আকাশে উঠছে। এটা দেখে তারা দুইজন অনেক বেশি অবাক হয়ে যায়। স্টিভের মতো আকাশে উড়ার জন্য ম্যাট লাফ দিলে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়, কিন্তু অ্যান্ড্রু খুব সাবধানে ঠিকঠাক ভাবেই আকাশে উঠতে সক্ষম হয়। আগামী কিছুদিন অনেক চেষ্টার পর তারা তিন বন্ধু এখন পুরোপুরি আকাশে উড়ে বেড়াতে সক্ষম। এমনই একদিন যখন আকাশের মধ্যেই তারা ফুটবল খেলে বেড়াচ্ছিল। কি বোঝো ব্যাপার, অপ্রত্যাশিত পাওয়ার পেয়ে তারা কি কাজগুলোই না করতেছে। তখনই তাদের খুব কাছ দিয়ে অনেক জোরে ফুস করে একটা বিমান চলে যায়, যার কারণে স্টিভ তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে অনেক জোরে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখনই অ্যান্ড্রু ঠিক সময় বুদ্ধি করে আকাশের মধ্যে স্টিভকে ধরে ফেলে, কিন্তু এইসবের মধ্যে সে নিজেই মাটিতে এসে পড়ে। কিন্তু খুশির ব্যাপার হলো তাদের মধ্যে কারোরই তেমন কিছুই হয় না। এরপরের দিন তাদের স্কুলের গ্র্যাজুয়েশন শেষ হবে, তাই তারা প্ল্যান করে এই খুশিতে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে। তখন অ্যান্ড্রু তাদেরকে জানায় সে তিব্বতে যেতে চায়। আসলে অ্যান্ড্রুর তিব্বতের নীরবতা খুব পছন্দ, তাই অ্যান্ড্রুর সেই শক্তির সাহায্যে সেটাকে অনুভব করতে চায়। স্কুল শেষ করে ম্যাট ক্যাসির সাথে দেখা করতে যায়। তাকে বলে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে, কিন্তু ক্যাসি তার কথার উত্তর না দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ওইদিকে অ্যান্ড্রু স্টিভের সাথে তার একাকিত্বর কথা শেয়ার করে, এটাই যে সে এই শক্তি পাওয়ার আগে কতটা একাকিত্বর মধ্যে দিয়ে জীবনযাপন করেছে। স্টিভ এই সকল কথা শোনার পর অ্যান্ড্রুকে সামনের ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করার জন্য বলে, যেটা করলে সে খুব সহজেই স্কুলের মধ্যে ফেমাস হতে পারবে। দেখা যায় কিছুদিন পর সেই ট্যালেন্ট শোতে স্টিভ আর অ্যান্ড্রু মিলে তাদের শক্তির সাহায্যে হরেক রকমের ম্যাজিক দেখায়, যেগুলো কিনা সেখানে উপস্থিত থাকা সকলেরই খুব পছন্দ হয়। সেদিন রাতেই স্টিভ আর ম্যাট অ্যান্ড্রুকে একটা পার্টিতে নিয়ে যায়। সেদিন সেখানে থাকা সবাই অ্যান্ড্রুকে এই প্রথমবার এত সম্মান দিয়ে আমন্ত্রণ জানায়। এই প্রথমবার তার নিজেকে একা মনে হচ্ছিল না, আর এই জন্যই তার বোধহয় পার্টিতে এসে খুব ভালো লাগছিল। পার্টির মধ্যে তার সাথে মনিকা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয় এবং খুব তাড়াতাড়ি তারা একজন আরেকজনকে পছন্দ করেও ফেলে। আর হ্যাঁ, শরীর ব্যায়াম সেটাও করতে যায়, কিন্তু বেচারা এত বেশি নেশা করেছিল যার কারণে সে মনিকার উপরেই বমি করে দেয়। এইদিকে কেচি ম্যাটের সাথে দেখা করার জন্য পার্টিতে এসে পৌঁছায়। ক্যাসি ম্যাটকে তার সাথে তার বাড়িতে যাওয়ার জন্য বলে, আর ম্যাটও সাথে সাথে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর স্টিভ অ্যান্ড্রুকে খুঁজতে খুঁজতে সেই রুমে গিয়ে পৌঁছায়, যেখানে অ্যান্ড্রুকে স্টিভ এই অবস্থায় দেখে খুব মজা নেয়। এর পরের দিন অ্যান্ড্রু যখন একটা মাকড়সার উপর তার শক্তি পরীক্ষা করছিল, তখন তার মায়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। অ্যান্ড্রু তার মাকে দেখার জন্য গেলে পিছন দিয়ে রিচার্ড তার রুমে ঢুকে চিরুনি তল্লাশি দেয়। তখন তার নজর গিয়ে পড়ে অ্যান্ড্রুর ক্যামেরার উপর। যেহেতু অ্যান্ড্রুর বাবা সব সময় নেশা করত, তাই অ্যান্ড্রুর রুমে আজ টাকা না পাওয়ার কারণ সে ক্যামেরা কিনে টাকাগুলো নষ্ট করে ফেলেছে, আর তাই তাকে এনে অনেক মারধর করে। কিন্তু এবার অ্যান্ড্রু তার প্রতিবাদ করার জন্য তার শক্তির সাহায্যে তার বাবাকে মাটিতে আশ্রে ফেলে এবং সাথে সাথে সে ঘর থেকে বেরিয়ে পড়ে। ঘর থেকে চলে আসার পর সে মাঝ আকাশে ঝড়ের মধ্যে একটা জায়গায় গিয়ে কান্না করতে লাগে। সেই সময় ম্যাট কেসির সাথে শরীরচর্চায় বিজি ছিল, আর তখনই তার নাক থেকে আবারও রক্ত বের হতে থাকে এবং স্টিভেরও কিন্তু একই অবস্থা হচ্ছিল। এখানে বলে রাখি, হুট করে দুইজনের নাক থেকে কেন রক্ত বের হচ্ছে
আসলে তাদের মধ্যে কেউ যদি খুব বেশি রেগে যায় তখন বাকি দুইজনের নাক দিয়ে এমন রক্ত বের হওয়া শুরু হয়। আর তাই সাথে সাথে স্টিভ অ্যান্ড্রুর কাছে উড়ে চলে আসে, কিন্তু তখনই আকাশের মধ্যে এক ভয়ানক বিজলি চমকায় আর সেটা গিয়ে সোজা স্টিভের উপর পড়ে, যার কারণে সেখানেই স্টিভ মারা যায়। এর পরের দিন স্টিভের স্কুলের সকল ফ্রেন্ড তার জানাজায় আসেন এবং ম্যাট সোজা গিয়ে অ্যান্ড্রুর কাছে জানতে চায় যে, ভাই তুই সত্যি করে বলতো সেদিন আসলে সেখানে হয়েছিল কি? কিন্তু অ্যান্ড্রু অস্বীকার করে বলে সে কিছুই জানে না। সবাই যখন চলে যায় অ্যান্ড্রু আবার স্টিভের কবরের সামনে আসে এবং সেদিন রাতে স্টিভের কথা না শোনার কারণে সে মন থেকে শেষবারের মতো মাফ চায়। পরের দিন যখন অ্যান্ড্রু স্কুলে পৌঁছায় সেখানে সকল ছেলে মেয়ে তাকে দেখে তামাশা করে, কারণ সেদিন পার্টিতে তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিওটা ভাইরাল হয়েছিল। কিন্তু অ্যান্ড্রু এখন আর আগের মতো দুর্বল নেই, তাই অ্যান্ড্রু তার শক্তি দিয়ে সেখানে থাকা একটা ছেলের সবগুলো দাঁত উপড়ে ফেলে, যেটা দেখে সেখানে থাকা সকলে খুব ভয় পেয়ে যায়। সেদিন রাতে ম্যাট অ্যান্ড্রুকে বোঝানোর জন্য তার বাসায় যায়, কিন্তু অ্যান্ড্রু তার কোনো কথাই শুনতে রাজি ছিল না, যার কারণে ম্যাট অ্যান্ড্রুকে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু অ্যান্ড্রু তার ঘুষিটা আটকে দেয় এবং ম্যাট সেখান থেকে চুপচাপ চলে যায়। এর পরের দিন অ্যান্ড্রু যখন তার অসুস্থ মায়ের জন্য ওষুধ নেওয়ার জন্য একটা শপে যায়, সেখানে অ্যান্ড্রু দেখতে পায় সেখানে থাকা সকল ওষুধের দাম আকাশচুম্বী ছিল। তার কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে টাকাও ছিল না যে সেটা দিয়ে তার মার জন্য ওষুধগুলো নিবে, তাই আগামী কিছুদিন সে টাকা ইনকাম করার জন্য আলাদা আলাদা পন্থা খুঁজতে থাকে। সে মরিয়া হয়ে টাকার পিছনে দৌড়াতে থাকে। অবশেষে একদিন ভেবেই ফেলে সে টাকা ইনকাম করার জন্য এবার মানুষের বাড়ি বাড়ি ডাকাতি করবে এবং অ্যান্ড্রু সেই কাজটা করতে যায় তার বাবার ফায়ার ফাইটার স্যুট পরে। সবার প্রথম সে একটা সাধারণ গ্যাংয়ের কাছে থেকে টাকা হাতিয়ে নেয়, কিন্তু এত অল্প টাকায় তার কিছুই হবে না, তাই সে একটা দোকানে যায়। সেখানে তার শক্তি দিয়ে ক্যাশ থেকে সকল টাকা তার ব্যাগে ভরে নেয়। যখনই ব্যাগ ভর্তি করে সে বাইরে যায়, সেই দোকানদার তার বন্দুক নিয়ে তাকে ধরার জন্য তার পিছনে আসে। দোকানদার গুলি করতেই যাবে, তখনই অ্যান্ড্রু বন্দুকের মুখ সেখানে থাকা সিলিন্ডারের দিকে ঘুরিয়ে দেয়, যার কারণে সেই গুলিটা সোজা গিয়ে সিলিন্ডারের গায়ে হিট করে এবং সেখানে বিশাল বড় একটা বিস্ফোরণ হয়। এই ঘটনার পর অ্যান্ড্রুকে একটা হসপিটালে ভর্তি করা হয়, যেখানে সে পুলিশের হেফাজতে ছিল। কিছুক্ষণ পর রিচার্ড তার সাথে দেখা করার জন্য আসে এবং তাকে এই অসুস্থর মধ্যে জানায় যে কিছুদিন ধরে তার মা তাকে খুঁজতে খুঁজতে মারা যায়। আর রিচার্ডের কথায় স্পষ্ট বোঝাই যাচ্ছিল তার মার মৃত্যুর জন্য দায়ী আর কেউ না, বরং অ্যান্ড্রু নিজেই। যখন রিচার্ড অ্যান্ড্রুর উপর রাগ ঝাড়ছিল তখন সে রাগ করে হসপিটালের সকল গ্লাসগুলো ভেঙে ফেলে, যার ফলে রিচার্ডের গুরুতর অবস্থা হয়ে যায়। ওইদিকে ম্যাট তখন একটা বার্থডে পার্টিতে ছিল। সে হঠাৎ করে লক্ষ্য করে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, যেটা দেখেই সে বুঝে যায় অ্যান্ড্রু অনেক বেশি রেগে আছে। সাথে সাথে সে টিভির মধ্যে দেখতে পায় হসপিটালে সেই বিস্ফোরণের নিউজ। ম্যাট সাথে সাথে কেসির সাথে সেই হসপিটালে যায়। সেখানে গেলে সে দেখতে পায় অ্যান্ড্রু রিচার্ডকে আকাশের মধ্যে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। তার মতিগতি দেখে মনে হচ্ছিল খুব শীঘ্রই সে তাকে নিচে ফেলে দিবে। অ্যান্ড্রু রিচার্ডকে এত উপর থেকে ছেড়ে দেয়। অ্যান্ড্রু যখনই রিচার্ডকে ছেড়ে দেয়, ম্যাট দেরি না করে তাকে বাঁচিয়ে নেয়। ম্যাটের এমন শক্তি দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর ম্যাট অ্যান্ড্রুকে শান্ত করার জন্য তার কাছে যাওয়ার চেষ্টা করে। ততক্ষণে অ্যান্ড্রু গোটা শহর তছনছ করে দিচ্ছিল। ম্যাট অ্যান্ড্রুকে বারবার থামানোর চেষ্টা করছিল, কিন্তু অ্যান্ড্রু তার কোনো কথাই শুনতেছিল না। আজ অ্যান্ড্রু গোটা পৃথিবী থেকে তার খারাপ জীবনের বদলা নিতে চায়। এরপর তাদের দুইজনের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়ে যায়, যার ফলে আশেপাশে অনেকগুলো বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। লড়াই করতে করতে তারা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে চারপাশ দিয়ে পুলিশ তাদেরকে ঘেরাও করে ফেলেছে। যখনই পুলিশ তাদের উপর গুলি ছুড়ে তখনই অ্যান্ড্রু সেই সকল গুলি হাওয়ার মধ্যেই আটকে দেয়। আজকে তার রাগ এতটাই ভয়ানক ছিল, তার একটা চিৎকারের সাথে সকল গাড়ি বাড়ির গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়।
ম্যাট জানতো অ্যান্ড্রুকে এখন আর কেউই আটকাতে পারবে না, আর তাই সে না পারতে সেখানে দাঁড়িয়ে থাকা একটা মূর্তির হাত থেকে রড নিয়ে তার বুকের এপার ওপার করে দেয়। এরপর 2 মিনিটের জন্য চারপাশে একটা শান্তির অনুভূতি বিরল করে। সেখানে পুলিশ ম্যাটকে ধরার জন্য যখনই একটু একটু করে এগিয়ে আসে তখনই সে দাঁড়িয়ে এক লাফ দিয়ে আকাশের দিকে উড়ে যায়। কিছুদিন পর ম্যাট আকাশে উড়ে উড়ে অ্যান্ড্রুর সেই পছন্দের জায়গা তিব্বতে গিয়ে পৌঁছায়, যেখানে অ্যান্ড্রু সব সময় যেতে চেয়েছিল। সেখানে ম্যাট অ্যান্ড্রুর সেই ক্যামেরাটা লাগিয়ে তার সাথে হওয়া সকল কিছুর জন্য মাফ চায় এবং সাথে তার এই সুপার পাওয়ার এখন থেকে শুধু লোকেদের ভালোর জন্য ব্যবহার করবে বলে প্রতিজ্ঞা করে। আর এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।